আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও থেকে এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন নিচের দিকে কন্টেন্ট একটি অপশন রয়েছে। এই কন্টেন্ট অপশনে চলে যাবেন। কন্টেন্ট অপশনে যাবার পর এখানে রয়েছে শর্ট বাই। তো আমি এখানে শর্ট বাই ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর এখানে রয়েছে মোস্ট ভিউড। তো আমি মোস্ট ভিউড অপশনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আমার সবথেকে বেশি ভিউ হয়েছে যে কন্টেন্টগুলোতে সেগুলো শো করবে। তো আপনারা খেয়াল করে দেখবেন এখানে দেখা যাচ্ছে প্রথমে যে কন্টেন্টটা সেটা 63K মানে 63,000 ভিউ হয়েছে, তারপরেরটা 29,000 হয়েছে, তারপরেরটা 15,000 হয়েছে। তো আমি যদি এই কন্টেন্টে যাই তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই কন্টেন্টের অ্যানালাইসিসে যাব। তো অ্যানালাইসিসে চলে গেলাম। এখানে অ্যানালাইসিসে যাওয়ার পর এখানটাতে ট্যাপ করে নিয়ে দেন এখানে দেখুন ওভারভিউতে কি দেখাচ্ছে। ওভারভিউতে দেখাচ্ছে এটা 63.4K হয়েছে এর ভিউ এবং ওয়াচ টাইম হয়েছে 2.1K। 2.1K শুধুমাত্র এই একটা ভিডিও থেকে এসেছে। আমাদের একটা চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য লাস্ট 1 ইয়ারে আমাদের প্রয়োজন হয় 4,000 ঘন্টা। সেটা একটা ভিডিও থেকে কিন্তু আমার 2.1K মানে 2,100 ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে। অ্যান্ড এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে সাবস্ক্রাইবার সংখ্যা কত হয়েছে, 2.1K মানে 2,100 সাবস্ক্রাইবার আমি এখান থেকে গেইন করেছি। এবং এখানে এস্টিমেটেড রেভিনিউ দেখাচ্ছে 4.5। এর কারণ হচ্ছে আমি যখন চ্যানেলটা মনিটাইজ করিয়েছি এটা তারও আগে থেকে ভিউ জেনারেট হচ্ছে। তো মনিটাইজ করানোর পরে যতদিন হয়েছে তাতে আমার এই ডলারটা যুক্ত হয়েছে। বাট এই ভিউটা যদি মনিটাইজেশনের পরে হতো তাহলে কিন্তু অনেক বেশি রেভিনিউ জেনারেট হতো। তো এবার আপনি এখানে রিচে ট্যাপ করে নিব। আমি আপনাদেরকে দেখানোর জন্য রিচে খেয়াল করে দেখবেন। রিচে আমার এটা কতজন মানুষের কাছে ইউটিউব নিজে থেকে এই ভিডিওটাকে রিকমেন্ড করেছে দেখুন। 713.8K, 713, 7,13,000, 7 লক্ষের উপরের মানুষের কাছে এটা কিন্তু ইউটিউব নিজে থেকে রিকমেন্ড করে দিয়েছে। 7,13,000 মানুষের কাছে পৌঁছে দেবার পর আমার ভিউ জেনারেট হয়েছে কত? ভিউ জেনারেট হয়েছে 63,400-র উপরে আমার ভিউ জেনারেট হয়েছে। কতজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলে 713.8K মানে 7 লক্ষ তার উপরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে আমার কিন্তু এই ভিউটা জেনারেট হয়েছে। এবং সেখান থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি আপনারা দেখেছেন এবং ফার্স্ট টাইম আমি কত পেয়েছি সেটাও আপনারা দেখেছেন। আর এই ভিউগুলো জেনারেট হয়েছে কোথা থেকে? ভিউগুলো জেনারেট হয়েছে এখানে খেয়াল করলে দেখতে পারবেন ব্রাউজ ফিচার থেকে। মানে ব্রাউজ ফিচার হচ্ছে যখন কোনো মানুষ ইউটিউব ওপেন করে তখন মানুষ তাদের পছন্দ অনুযায়ী এই কন্টেন্টগুলো তাদেরকে সাজেস্ট করে। তো এটা হলো ব্রাউজ ফিচার। আমরা ন্যাচারালি যখন ইউটিউব ওপেন করি তখন আমাদের হোম পেজে অনেক ভিডিও সাজেস্টেড হয়। আমরা কিন্তু সেখান থেকে থাম্বনেল দেখে চুজ করে দেন আমরা ভিডিও দেখি। ঠিক তেমনিভাবে যখন মানুষ তাদের ইউটিউব ব্রাউজ করছে ঠিক তখন আমার এই ভিডিওটাও মানুষের সামনে ইউটিউব নিজে থেকে সাজেস্ট করছে। দেন ইউটিউব সার্চ, ধরে নিন যে কেউ এই রিলেটেড যেমন সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় এই রিলেটেড কন্টেন্ট যখন কেউ সার্চ করছে তখন কিন্তু ইউটিউব সার্চ থেকে আমি পেয়েছি 21.4%। দ্যাট মিনস সার্চ করছে তখন আমার ভিডিওটাও রিকমেন্ড করা হচ্ছে। এরপর এসেছে সাজেস্টেড ভিডিও থেকে, মানে এই ভিউটা জেনারেট হয়েছে সাজেস্টেড ভিডিও থেকেও। সেটা কত পার্সেন্ট? সেটা হয়েছে 14.9% এবং আদার্স ইউটিউব ফিচার থেকে এসেছে এবং আদার্স থেকে এসেছে। তো এখানে এই যে ভিউগুলো জেনারেট হয়েছে এগুলো আপনার চ্যানেলেও হতে পারে। এভাবে ভিউ জেনারেট আপনার চ্যানেলেও হতে পারে। এটা তো গেল আমার নতুন চ্যানেলের জন্য, যেহেতু আমার চ্যানেলের এইজ হচ্ছে 7 মান্থ চলছে। তো আপনাদের চ্যানেলও যদি এরকম পুরনো হোক বা নতুন হোক আপনার চ্যানেলেও কিন্তু ভিউ জেনারেট হতে পারে। তবে সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার ওয়েতে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে হবে। আপনার চ্যানেলটাকে প্রপারলি এসইও করতে হবে। এছাড়াও আমি ভিউ জেনারেট করার জন্য আরও 2টা টিপস আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে এই ধরনের ভিউ জেনারেট করতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন যে ভিডিওটায় আমার সবথেকে বেশি ভিউ এসেছে সেটার আরেকটা রিজন বা কী কারণে ভিউ এসেছে বা কী কারণে আমি এই সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি এবং ওয়াচ টাইম গেইন করতে পেরেছি, কিভাবে পেরেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে অ্যাজ ইউজুয়াল আপনারা studio.youtube.com এটা এই চ্যানেল ড্যাশবোর্ডটা আপনাদের ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডটা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে studio.youtube.com এটা ওপেন করার পর দেন এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন এখানটাতে জাস্ট লেফট সাইডে
এখানে একটি অপশন রয়েছে চ্যানেল কাস্টমাইজেশন সেকশন। তো এখান থেকে আপনারা এই চ্যানেল কাস্টমাইজেশন সেকশন যে অপশনটি রয়েছে এই ইন্টারফেসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানটাতে খেয়াল করে দেখুন এখানে একটি অপশন রয়েছে হোম ট্যাব। হোম ট্যাব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন হোম ট্যাব ইম্পর্টেন্ট? হোম ট্যাব এই জন্য ইম্পর্টেন্ট, আপনার চ্যানেলকে প্রপারলি দর্শকদের সামনে উপস্থাপন করবে ইউটিউব নিজে থেকে। আর এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই এই হোম ট্যাবের গুরুত্বটা বুঝতে হবে। আমি আপনাদেরকে এখন এই হোম ট্যাবে কি কাজ করতে হয়, আপনি কিভাবে এই সেটিংসটা পুরোপুরি কমপ্লিট করবেন, কিভাবে সুন্দর ওয়েতে কমপ্লিট করবেন, সেটা কিন্তু আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কেননা এই ভিডিওর সাহায্যে আপনারা আপনাদের চ্যানেলের হোম ট্যাবটা প্রপার ওয়েতে সাজিয়ে নিতে পারবেন। এখনও অনেক চ্যানেল রয়েছে, অনেক চ্যানেলের এসইও করে দিয়ে থাকি, যাদের এই হোম ট্যাবে এই কোনো অংশটাই সঠিকভাবে থাকে না। ইভেন তাদের চ্যানেলে প্রপার এসইও করা থাকে না, তাদের চ্যানেলে নিশ সিলেক্ট করা থাকে না, এবং তারা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করছে সেটাও কিন্তু সিলেক্ট করা থাকে না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের জন্য অনেক বেশি, চ্যানেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এগুলো সিলেক্ট করে না দিলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতেই পারবে না যে আপনার কন্টেন্ট আসলে কোন সব দর্শকের কাছে পৌঁছে দিবে। তো এখানে দেখুন এই জায়গাটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার জেনারেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে কি বলেছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, মানে আপনার চ্যানেলে যখন আপনার ভিডিও রিকমেন্ড করা হবে, আপনার চ্যানেল নিশ্চয়ই দর্শকরা দেখতে আসবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট গ্ল্যান্সে আপনার চ্যানেলে কি দেখতে পাবে, আমার সব থেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে রেখেছি। আপনারা কিভাবে সিলেক্ট করবেন, জাস্ট এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে 3 ডট অপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে এই 3 ডট অপশনে ট্যাপ করার পর এখানে দেখবেন দুইটা অপশন পাওয়া যায়। এই দুইটা অপশনের মধ্যে এখানে রয়েছে চেঞ্জ ভিডিও আর একটা রয়েছে রিমুভ ভিডিও। তো আপনারা যেটা করবেন, আমার এসেছে চেঞ্জ ভিডিও, কেননা আমি অলরেডি আগেই সেট করে রেখেছি, বাট আপনার আসবে অ্যাড ভিডিও যদি আপনি সেট করে না দিয়ে থাকেন। তো আমি এখানে চেঞ্জ ভিডিও বা রিমুভ ভিডিও কোনোটাই দিব না, কারণ অলরেডি যেহেতু আমি আমার যে ভিডিওতে আমার সব থেকে ভিউ জেনারেট হচ্ছে বা দর্শকদের জন্য আমি এখানে সেট করে রেখেছি, সেটা কিন্তু অলরেডি এখানে সেট করা আছে। আপনাদের এখানে অ্যাড ভিডিও আসবে, তো আপনারা কিন্তু এখান থেকে অ্যাড ভিডিওতে গিয়ে আপনারা এই চ্যানেল ট্রেলারটা সেট করে দিবেন। আরেকটি অপশন রয়েছে, দেখুন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা আপনার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে এবং তারা পরবর্তীতে আপনার কোন ভিডিওটা দেখবে বা প্লে করতে চায়, বা আপনি করাতে চান যে আপনি চান যে এই ভিডিওটাতে ভিউ বেশি জেনারেট হোক, এই ভিডিওটাতে সাবস্ক্রাইবার বেশি জেনারেট হোক, এবং এই ভিডিওটা দর্শকদের জন্য আপনি রিকমেন্ড করতে চান নিজে থেকে, তাহলে কিন্তু আপনি এই অংশটা সেট করে রাখতে পারেন। যেমন ধরুন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তো আমি এখান থেকে এইখানটাতে ট্যাপ করলে আবার 3 ডট অপশনটি ভিজিবল হয়ে যাবে। তো ভিজিবল হয়ে গেলে দেন আমি এখানে ট্যাপ করে নিব। এখানেও সেম ওয়েতে জাস্ট আমি চেঞ্জ করে দেখাবো, কারণ আমি চাই যে এটা চেঞ্জ হোক। তো আমি এটা একটা চেঞ্জ করে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো চেঞ্জ ভিডিওতে যাব। চেঞ্জ ভিডিওতে যাবার পর এখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে দিব, যে ভিডিওটা আমি চাই যে আমার যারা রিটার্নিং ভিউয়ার রয়েছে তারা যেন এসে দেখতে পায়। তো এখান থেকে আমি ফেসবুক রিলেটেড যে কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম, তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে রাখবো এখানকার জন্য। দেখুন আমি যে ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি ওটা কিন্তু চেঞ্জ হয়ে এখন এখানে ফেসবুক রিলেটেড যে কন্টেন্টটা আমি দিয়েছিলাম 6টি শর্তে পাবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। নাও আমার কাজ হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন এখানে রয়েছে পাবলিশ, এটা কিন্তু আগে ভিজিবল ছিল না, বাট আমি যখন চেঞ্জ করে দিয়েছি তখন এই পাবলিশ অপশনটা ভিজিবল হয়ে গিয়েছে। দেন আমি এখানে পাবলিশ করে দিব। তার আগে আপনি এখানে আরেকটা সেটিং করতে পারেন। দেখুন এখানে রয়েছে শর্ট ভিডিও এবং লং ভিডিও এবং পপুলার ভিডিও। তো এখান থেকেও কিন্তু আপনি সিলেক্ট করে, যেমন এখান থেকে আপনি ট্যাপ করে কোনোটা যদি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। মানে রিকমেন্ড করা যে ভিডিওগুলো রয়েছে, আপনি যদি চান যে ভিডিওটা দর্শকরা বেশি দেখবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এই যে 3টা অপশন রয়েছে এখানে, চেঞ্জ ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবার, ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এবং ফর ইউতে রয়েছে আরও 3টা সেটিংস, যে 3টা সেটিংস দেওয়ার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়িয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।